আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এইচএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2। আজকে এর আগে আমি একটি দেখো আজকে যে ক্লাসটা দিয়েছি সেটা হচ্ছে সরলীকরণ 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাস আমি দিয়েছি, 3টা অঙ্কের সমাধান দিয়েছি। অবশ্যই যারা এই ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই ক্লাসটা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা আমার ক্লাসগুলো রেগুলার দেখো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইবও করেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে কিছুই চাওয়ার নাই, অনেক কষ্ট করে ক্লাস করি, ভিডিও করি। অবশ্যই তোমরা কি করবে, এর বিনিময়ে শুধু একটা তোমাদের কাছে লাইক চাই, কমেন্ট চাই এবং সাবস্ক্রাইব চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্লাসটি যদি ভালো লেগে থাকে এবং বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ স্যার ক্লাসটি বুঝতে পারছি খুব। তাহলে আমি তোমাদের আরও উৎসাহভাবে আমি তোমাদের সামনে ক্লাস দিব, আর আমার ক্লাসটা সাবস্ক্রাইব করবে অনুরোধের সাথে জানাচ্ছি ক্লাসটি সাবস্ক্রাইব করবে। দেখো এখানে একটা দিছি সরলীকরণ দিছি, সরল দিছি, যেখানে এ সমান 0, বি সমান 1 এবং সি সমান 0। তাহলে আমাদের এটারে কি করা যায় সেটা হচ্ছে, দেখো এটারে করা যায় কি, দেখো প্রথমে আমাদের কাজ আছে, তাহলে হয় কি এ নট, খেয়াল করো এ নট, আর এই নটটা যদি আমরা ভাঙি তাহলে এখানে হয়ে যাবে কি গুণের, যদি সরলীকরণের নিয়ম হচ্ছে যদি নট ভাঙো প্লাস হয়ে যায় গুণ, আর যদি গুণ থাকে নট ভাঙো তাহলে ওইটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে আছে প্লাস, তাহলে হয়ে গেল গুণ, তাহলে এইখানে হবে বি নট, দেখো বি নট, আর এইখানে একটা নট, আর এই নটটা ভাঙলে এইখানে আরেকটা নট হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখবো কি প্লাস বি প্লাস সি নট। ঠিক আছে, এটা লিখবো। তাহলে এখানে কি লেখা যায়, দেখো এখানে লেখা যায় এই যে এইটার সাথে এইটা দুইটা নট যদি কাইটা ফেলাই তাহলে আমাদের কি হয়, দেখো তো এ আর হচ্ছে বি নট। দেখো এইটা এই দুইটা হচ্ছে সহায়ক নট, মানে এইখানে এইরকম সূত্র হয়, দুইটা নটের সাথে কাটা গেলে থাকে এ। ঠিক আছে, তাহলে আমি এই দুইটা উপরের দুইটা নট কেটে এ দিয়ে দিলাম। তোমার হচ্ছে যে এই ইহের ভিতর এই মানে এই সরলীকরণের ভিতর তোমার অবশ্যই মনে রাখতে হবে যে দুইটা যদি নট থাকে বা দুইটা বার থাকে তাহলে দুইটা কাটা যাবে, মানে জোড় বার কাটা যায়। তোমাদের কোনো সময়ও তোমার সিঙ্গেল বার কাটা যাবে না, মানে বিজোড় বার কাটা যাবে না। দুইটা বার কাটা যাবে, 4টা বার কাটা যাবে, 6টা বার কাটা যাবে, কিন্তু একটা বার কখনো কাটা যাবে না। যদি 3টা বার থাকে 2টা বার কাইটা একটা বার রাখবা, যদি 5টা বার থাকে 4টা বার কাইটা একটা বার রাখবা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইখানে আছে কি প্লাস, দেখো বি প্লাস বি প্লাস সি নট, তাই না, সি নট। তাহলে আমরা এইটারে কি করতে পারি, দেখো এইটার সাথে এইটা একটা সূত্র যায় না, অবশ্যই যায়। সেটা হচ্ছে কি, দেখো এইটার সময় এটা লিখতে পারি কি এ প্লাস বি, খেয়াল করো, তারপর হচ্ছে বি প্লাস বি, এটা লিখতে পারি বি নট প্লাস বি, তাই না, বি নট প্লাস বি, আর এখানে হচ্ছে সি নট। কোন সূত্রটা বলো তো? এই সূত্রটা কিন্তু আমি অলরেডি আমি দিয়েছি। ওই সূত্র ক্লাসটা যদি দেখো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে কেবল পানির মতো সহজ হয়ে যাবে, তাই না? দেখো এখন আমি কি করব, দেখো যে লাইনটা করব সেটা হচ্ছে এ প্লাস এ লিখলাম, এ প্লাস বি লিখি, আর বি ইন্টু বি নটের মান হচ্ছে কি 1। দেখো বি ইন্টু বি নটের মান হচ্ছে 1 প্লাস সি নট। তাহলে আমরা কি করব, এখানে দেখো এইটা আমি ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। তাহলে এইখানে যদি গুণ হয় তাহলে এইটার দ্বারা এটা গুণ করলে কি হয়, এ প্লাস বি প্লাস সি নট। ঠিক আছে, এইটা হলো। এখন আমরা মানটা বসাবো। দেখো এর মান কি বলতো, এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 0, প্লাস বির মান হচ্ছে কি, বির মান হচ্ছে 1, সির মান হচ্ছে কি, সির মান হচ্ছে 0, তাহলে 0 উপর থিটা মানে নট, ওই নটের তো আর কোনো দাম নেই। তাহলে আমাদের এখানে উত্তরটা হয় কি শুধু 1 হবে। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো। এই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। তারপরে আমি আরেকটা অঙ্ক দিতেছি, তোমরা ওই ক্লাসটাও দেখো। এটা মোছার পরে আমি আরেকটা ক্লাস দেবো, তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখো এই একটা সরল দিছি, এই সরলটা অনেক সহজ। দেখো একটা সহজ সরল দিছি, এরপরেও আরেকটা ক্লাস দেব, সেই ক্লাসটা আরও একটু কঠিন সরল যা আছে ওই ক্লাসটা দেব। 3টা ক্লাসে সরল দেব, আর দেব না। যারা তারপরে যারা আমাদের কাছে প্রাইভেট পড়ো বা কোচিং করো তাদের ক্লাস তো অবশ্যই আমি ক্লাসে করাবো। দেখো তাহলে এ বি প্লাস সি, এ বি প্লাস ডি। তাহলে আমরা এইটা কি করতে পারি, এইরকম যদি থাকে তাহলে তুমি এইটার দ্বারা এই দুইটার গুণ করবে, এইটার দ্বারা এই দুইটা, মানে বীজগণিত নিয়ম। ঠিক আছে, তাহলে এ বি লেখো, এ বি, আর এখানে হচ্ছে যে এই এ বি আর এ বি, তাহলে আমরা লিখতে পারি এ বি গুণ এ বি, তাই না, এ বি লিখতে পারি। তারপর হচ্ছে যে লিখবো কি প্লাস, তারপর আছে এ বি ডি। এই যে এইটার দ্বারা এইটারে করলাম, এখন এইটার দ্বারা এইটারে করো, তাহলে প্লাস এ বি সি, তারপর হচ্ছে প্লাস সি ডি। এই
দেখছো সিডি এরকম করলাম। তারপরে আমরা কি করতে পারি, যে লাইনটা করব সেটা হচ্ছে দেখো, এই যে এ বি আর এ বি দুইটা দুইটা এ বির কয়টা নিতে পারি, এ বি একটা নিতে পারি নাকি, প্লাস তারপর আছে এ বি ডি, তারপর এখানে আছে এ বি সি প্লাস সি ডি। এই যে দেখো, এখন তুমি এটার ভিতর দেখবা যে সর্বোচ্চ কমন তুমি দুইটা না তিনটা না, তুমি সর্বোচ্চ কমন কয়টা নিতে পারো। এই সরলীকরণের ভিতর তোমার আগে জানতে হবে যে সর্বোচ্চ কমন বেশি যায় কোনটা, ওইটা নিতে হবে, কম কমন ওইটা নেওয়া যাবে না। তাহলে আমাদের এটার ভিতর দেখো কি যায়, এ বি আছে এখানে, এটার ভিতরে এ বি, এটার ভিতরে এ বি, তাহলে আমরা এ বি কমন নেই। দেখো এ বি যদি কমন নেই তাহলে এইটার সাথে এটা কাটা গেলে থাকে কি, এখানে একটা ওয়ান থাকে, প্লাস এই এ বির সাথে এ বি কাটা গেলে এখানে থাকে কি ডি, প্লাস এই এবির সাথে এবি কাটা গেলে থাকে এখানে সি, প্লাস এখানে থাকে সিডি। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে দেখো, এখন এইখানে থাকে হচ্ছে এবি, আর এই যে আমি বলছিলাম কি, যে ব্র্যাকেটের ভিতর যত সংখ্যাই থাক না কেন যদি একটা প্লাস অন থাকে, একটা প্লাস অন থাকে তাহলে ওটার মান হচ্ছে অন, তাহলে এটা ইন্টু এটা কি হবে, এই হবে অন, আর হবে প্লাস সিডি। দেখো প্লাস সিডি, তাহলে আমাদের এইখানে উত্তরটা দাঁড়ায় কি, উত্তরটা দাঁড়ায় হচ্ছে এ বি প্লাস সিডি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, একেবারে সহজ একটা অঙ্ক। দেখো তারপর আমি আরও একটা সরল তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখো দেখো এই অঙ্কটা আমি কি করব, প্রথমে এইরকম যদি থাকে, এর আগে যে অঙ্কটা করেছি একই নিয়ম। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, এইটা দিয়ে এটা গুণ করব, তাহলে এ নট ইন্টু এ নট, তাই না, এইটার দ্বারা এটা করলে এ নট ইন্টু এ নট, তারপর হচ্ছে যে এখানে দেবো প্লাস এইটার দ্বারা এইটারে করো এ নট বি নট, তারপরে এইটার দ্বারা এইটারে করো প্লাস এ নট বি, প্লাস এটার দ্বারা এইটারে করলে বি ইন্টু বি নট। দেখো তাহলে এটার আমরা কি করতে পারি, তাই দুইটার একটা নিতে পারি নাকি, এ নট দুইটার একটা নিতে পারি, প্লাস এখানে থাকে কি এ নট বি নট, প্লাস এ নট বি, প্লাস বি ইন্টু বি নটের মান হচ্ছে কত, জিরো, বি ইন্টু বি নটের মান হচ্ছে জিরো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ নট, দেখো প্লাস এ নট বি নট প্লাস এ নট বি, আর জিরোর কোনো দাম নাই। তাহলে আমরা পরের লাইনটা কি করতে পারি, দেখো এইখানে এ নট আছে, এখানে এ নট, এখানে এ নট, তাহলে তিনটা এ নটের একটা এ নট কমন নিতে পারি। দেখো তাহলে এখানে এটার সাথে এটা কাটা গেলে থাকে ওয়ান, প্লাস এই এ নটের লগে এ নট কাটা গেলে থাকে বি নট, প্লাস এই এ নটের সাথে এই নট কাটা গেলে থাকে বি। তাহলে আমি একটা কথা কি বলছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে যে সংখ্যাগুলো ব্র্যাকেটের ভিতর থাকবে, যে সংখ্যাগুলো এই ব্র্যাকেটের ভিতর থাকুক তার ভিতর যদি একটা ওয়ান থাকে তাহলে ওটার মান হচ্ছে কি ওয়ান, তাহলে এ নট ইন্টু ওয়ান, তাহলে আমরা এখানে এটার মান হচ্ছে কত এ নট, তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের একটা ক্লাসে 3টে অঙ্ক দিলাম, আর একটা ক্লাসে 3টে অঙ্ক দিছি। এরপরে যে ক্লাসটা দিব একটু কঠিন ক্লাস দিব, ওই ক্লাসটাও তোমরা দেখো, সরলীকরণে 3টা ক্লাস দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে। আর লাইক কমেন্ট তো দেবে, কমেন্ট করবে, কমেন্ট জানাবে কেমন লাগলো কীরকম হলো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলো জানাবে, খারাপ লাগলো জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।